হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে 6th সেমিস্টারে মাইনর বেঙ্গলি অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে মাইনর বেঙ্গলি থেকে ছোট গল্প কাকে বলে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে নাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। অনলাইনে যদি ক্লাস করতে চাও, জয়েন করতে চাও আমাদের ক্লাসে, তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে, কিন্তু অল সাবজেক্টের কোর্স ফি 6 সেমিস্টারের। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ছোট গল্প কাকে বলে, ধ্যান দিও। কি বলছে, ঊনবিংশ শতাব্দীর ইউরোপে এক অত্যাশ্চর্য সাহিত্যরূপ হিসাবে উদ্ভব ঘটে কিন্তু ছোট গল্পের। ঠিক আছে, তাহলে ছোট গল্পের উদ্ভব কিন্তু অনেক পরে হয়েছিল। ঊনবিংশ শতাব্দীকে কেন্দ্র করে কিন্তু ছোট গল্পের উদ্ভবগুলো বাংলা সাহিত্যে আমরা দেখতে পাই। ঊনবিংশ শতাব্দীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব কিন্তু ঘটেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বাংলা ছোট গল্পের ভাগীরথ আমরা বলতে পারি, কারণ প্রকৃত ছোট গল্পের যে ডেফিনেশন, ছোট গল্পের যে চরিত্র বা বৈশিষ্ট্যগুলো, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই প্রোভাইড করেছেন। তিনি প্রথম সার্থক ও প্রধান শিল্পী। ছোট গল্প হলো কথা সাহিত্যের একটি বিশেষ রূপ, যেটাকে আমরা এক আসনে বসে কিন্তু পড়ে ফেলতে পারি ছোট গল্প। তো বলছে এটি আকারে ছোট এবং একটি মাত্র ঘটনা বা অনুভূতির গভীরতাকে কেন্দ্র করে কিন্তু গঠিত হয়। ছোট গল্পের সংজ্ঞা নিয়ে সাহিত্যিকদের মধ্যে অনেক মতপার্থক্য থাকলেও সাধারণভাবে কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে কিন্তু একে চেনা যেতে পারে বা একে আমরা আলোচনা করতে পারি। কি কি সেই ফিচার্স গুলো রয়েছে, যেমন ছোট গল্পে একটা সংক্ষিপ্ততা থাকবে। সংক্ষিপ্ততা বলতে ছোট হবে ছোট গল্প। বলছে ছোট গল্প আকারে ছোট হবে, যা অল্প সময়ের মধ্যেই পড়ে ফেলা যাবে। মনে করে এক আসনে বসে তুমি 10-15 মিনিটের মধ্যে বা আধা ঘন্টার মধ্যে তুমি পড়ে ফেলতে পারো। এককেন্দ্রিকতা, কেন বলছে এককেন্দ্রিকতা? তার কারণ একটি মাত্র বিষয়, ঘটনা এবং চরিত্রের উপর গুরুত্ব দেওয়া হয় কিন্তু এই ছোট গল্পে। নেক্সট বলছে এখানে তীক্ষ্ণতা। তীক্ষ্ণতাতে কি বলছে, গল্পের শুরু, পরিণতি এবং ভাষার ব্যবহারে একটি তীক্ষ্ণতা কিন্তু এখানে থাকবে। নেক্সট বলছে অখণ্ডতা। অখণ্ডতাতে কি বলছে, গল্পের একটি নিজস্ব সম্পূর্ণতা থাকবে, যা পাঠকের মনে কিন্তু একটি বিশেষ অনুভূতির কিন্তু সৃষ্টি করবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। ছোট গল্পটা তোমাদের 2 নাম্বার অথবা 3 নাম্বারের জন্য আসতে পারে। তোমাদের ছোট গল্প মানেই হচ্ছে এক আসনে বসে শেষ করা যাবে, একদম সংক্ষিপ্ত হবে, ছোট হবে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। প্লে স্টোরে আমাদের অ্যাপ আছে নিজস্ব, পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ পেয়ে যাবে। সেই অ্যাপটা ইনস্টল করো এবং সেখান থেকে কিন্তু তোমরা সমস্ত নোটসপত্র পারচেস করতে পারো, অথবা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েও পারচেস করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।